দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে আমার রেমুনারেশন হচ্ছে 100 কোটিতে 25 কোটি। কারণ তুফান অলরেডি ইতিহাস হয়ে গেছে, ব্লকবাস্টার হয়ে গেছে, আরো বড় হিটের পথে তুফান। আই এম নট এ সাকিবিয়ান, আমি পার্সোনালি তাকে পছন্দ করি, যে এরকম কথাটা আমি বলতে পারবো না। তুফানের এখন যেই তাণ্ডব চলছে, ট্রু সাকিবান হয়ে থাকুক বা না থাকুক, সাকিবকে পার্সোনালি পছন্দ করুক বা না করুক, সবাই এখন তুফান মুভি দেখতে যাবেই। আর তুফানের ছিল গতকাল স্পেশাল স্ক্রিনিং, যেখানে অনেক তারকার সমাগম ছিল। ওই যে দেখা যাচ্ছে রিভেঞ্জের নায়ক মানে রোশানও ছিল, এছাড়া আরিফিন শুভ সেও হাজির হয়, যে চঞ্চল চৌধুরীকে সুন্দর মতো করে খাইয়ে দিচ্ছিল, হোয়াট এভার ইট ইজ। তবে শাকিব খান যখন সামনে আসে তখন আরিফিন শুভ খুব বিনয়ের সঙ্গে সাকিবের আবার পা ছুঁয়েও সালাম করে দেয়। বাট এইখানে বিষয় হলো, শাকিব খান এখানে শুধু তার পারিশ্রমিক নিয়ে নয়, বরং তুফান নিয়ে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট দিয়েছে, সেটা তো জানাবোই। বাট তার আগে স্টার গল্প টিম যেহেতু গেছে, সো কয়েকজনের সঙ্গে কথা না বললে কেমনে কি। সো মডেল মারিয়া কিসপত্তা, যে কিনা জাহিদ খানের মুখে গন্ধ, এই বিষয়টা বলে বেশ ভাইরাল হয়েছিল এক সময়। সো তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তুফান নিয়ে তার ওপিনিয়ন কি। তুফান হয়ে যাচ্ছে, তুফান দেখতে আসছেন, তার মানে সাকিবিয়ান, আপনি শাকিব খানকে পছন্দ করেন? আই এম নট এ সাকিবিয়ান, আমি পার্সোনালি তাকে পছন্দ করি, যে এরকম কথাটা আমি বলতে পারবো না। তবে আমি শুনেছি তার অ্যাক্টিং খুব ভালো হয়েছে এই সিনেমাতে, যার কারণে আমি অ্যাজ আ অডিয়েন্স আমি দেখতে এসেছি আমাদের দেশের যে সবচেয়ে বড় সুপারস্টার, তাকে অ্যাপ্রিসিয়েট করতে এসেছি। বিকজ পিপল লাইক মি, যারা আমার মতো অডিয়েন্স, উই ওয়েট ফর পিপল লাইক হিম, লাইক ওয়েট ফর অ্যাক্টর অর অ্যাক্ট্রেসেস টু কাম আউট লাইক দ্যাট উইথ দেয়ার বেস্ট। সো সাকিব যখন তার নিজের বেস্ট দিয়ে এসেছে, আমি দর্শক হয়ে আমার দেশ থেকে একজন আর্টিস্টকে কেন অ্যাপ্রিসিয়েট করবো না। তো আজকে এসেছি তার অ্যাক্টিং দেখতে, এবং আমি জানি যে ডেফিনেটলি খুব ভালো একটা কিছু দেখবো, অ্যান্ড হ্যাপি ওয়েতে আমি বেরিয়ে এসে চিৎকার করে বলতে পারবো যে ইয়া, হি ক্যান অ্যাক্ট অ্যাজ ওয়েল। আর এই যে দুষ্টু কোকিল গানের গায়িকা কণা যখন আছে, তখন তাকে কি এমনি ছেড়ে দেওয়া যায়? আপু প্লিজ একটু তো গান গান। চোখে চোখে কথা বলো, মুখে কিছুই বলো না, ভালোবাসার নামে কেন করো শুধুই চলো না, থাকলে তুমি আশেপাশে মনে আমার আবেগ আসে, প্রেমের লাগে বুকটা করে আ আ উ, দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কুকু, মনে বাসে বাজে রে কুকু 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 কুকু। আর ফাইনালি শাকিব খানের সময় চলে আসলো, এবং শাকিব খান যখন কথা বললো তখন যেই আপডেট দিচ্ছে একের পর এক পুরাই হট। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। স্পেশালি আমি ধন্যবাদ জানাচ্ছি আমার দেশের মানুষকে, যারা হচ্ছে তাদের ঈদ পরবর্তী সময়ে এই কর্মব্যস্ততার মধ্যেও এই যে এত সহজ, তারপর টিকিট পাওয়া যাচ্ছে না। আমার ফ্যামিলি বলে ভাই টিকিট দেই, ও বলে টিকিট দেই, ভাই টিকিট দেই। এটা সত্যি আজ মনে হচ্ছে 100 কোটি 25% কিন্তু এখনো বাকি রয়ে গেছে ইন্ডিয়া। হিন্দিটা পেয়েছে তো? যাই হোক, গানটা চালিয়ে দেবো হিন্দি না ভাই, ঠিক আছে, ওটা ইন্ডিয়ার জন্য রেখে দিলাম। প্যান ইন্ডিয়া রিলিজ হবে আর ইন্টারন্যাশনাল রিলিজ হচ্ছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে আমার রেমুনারেশন হচ্ছে 100 কোটিতে 25 কোটি, আর 200 কোটি হলে 50 কোটি। থ্যাংক ইউ। ও রে, তাহলে বুঝাই যাচ্ছে শাকিব খান কিন্তু তাহলে এখানে বোধহয় প্রফিটের পার্সেন্টেজ নিবে পারিশ্রমিক হিসেবে। আর শাকিব কিন্তু এটাও বলেছে এই মুভিটা হিন্দিতে ডাব করে প্যান ইন্ডিয়াতে রিলিজ দেওয়া হবে। বাপরে, বড় খবর কিন্তু এটা।